আসসালামু আলাইকুম। সাদের মা বলছি, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমিও ভালো আছি। আর এই যে সাদ বাবুকে একটু নুডলস করে দেওয়া হয়েছে। সাদ বাবু নুডলস খাচ্ছে। এখন 9:30 বাজে, আর এখন নুডলস খাবে। নুডলসের প্যাকেট নিয়ে এসে আমার পিস পিস ঘুরে বেড়াচ্ছে, আর এই যে সে খাচ্ছে। ও বাবা, একাই খাচ্ছ? এই যে একা একা নুডলস খাওয়ার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ। কালকে ছিল আমার মায়ের মৃত্যুবার্ষিকী। আমার মা 2 বছর বোঝাই গেল মায়ের মৃত্যু বার্ষিকী ছিল, এই জন্য মনটাও খুব খারাপ। কোনো যে মায়ের মতো, এই 2 বছরে অন্তত বুঝতে পারলাম যে মায়ের মতো আপন এই পৃথিবীতে আর কেউ নেই। সবাই আছে, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মামাতো, খালাতো, ফুফাতো, চাচাতো, সবাই আছে। নিজের বলতে বাবা মা ছাড়া আর কেউ নেই। বাবা মার মতন ভালো কেউ বাসে না। এই 2 বছরে কত কিছু দেখলাম, বুঝলাম। সব কিছুই মনের থেকে আসে যায়, তো মা বাবার কথা কখনোই মনের থেকে যায় না। তাই মনটা খুবই খারাপ। মনে হলো সেদিনও তো মা আমার কাছে ছিল, কিন্তু কালকে ভাবলাম আজ 2 বছর হয়ে গেছে আমার মায়ের। কোন দিক দিয়ে 2 বছর হয়ে গেল বুঝতেই পারলাম না। ফেলে দিও না আব্বা, খাও, ছোট করে নাও। অতগুলো নিতে পারো তুমি, মামাকে দাও, মাম্মা খাওয়াই দিই, তুমি খেতে পারবে না আব্বা। এই যে সে আমাকেও দিচ্ছে না, তবুও নামাজ কালাম পড়লাম, মার জন্য দোয়া করলাম। ভাই মারা গেছে, আমার ভাইয়ের জন্য দোয়া করলাম। নিজের সন্তান মারা গেছে, তার জন্য দোয়া করলাম। সবার জন্যই দোয়া করলাম। শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সবার জন্য আল্লাহর কাছে দোয়া করলাম যেন আল্লাহ তাদের বেহেশতে নসিব করে। এই জন্য মনটা খুবই খারাপ ছিল। তবুও মন খারাপ নিয়ে আর কতক্ষণ বসে থাকবো। স্বামী, সন্তান, সংসার রে আবার ফিরে আসলাম। বাচ্চাদের জন্য টিফিন বানানো, স্কুলে রেডি করা, স্বামীর জন্য নাস্তা বানানো, ছোট ছেলের জন্য খাবার তৈরি করা, তাদেরকে ঠিকঠাক যত্ন করা, এটা নিয়েই বেঁচে আছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আর কিছুদিন বেঁচে থাকা তৌফিক দান করে। ও বাবা, এই যে সাদ বাবু নুডলস খাওয়ানো হয়ে গেছে। সাদ বাবু এখন হরিণ নিয়ে টেডি নিয়ে খেলা করছে। কারণ আমি দেখলাম যে নুডলস খাওয়ানো খুবই একটা বিপজ্জনক। কোনো মতে গলা টলা আটকায় গেলে শেষে আমার বড় ধরনের বিপদ হওয়ার চেয়ে একটু সময় নিয়ে বসে সুন্দর করে খাওয়া দিলাম আরামসে। এই যে খাওয়া দাওয়া শেষ করে সাদ বাবু খেলা করছে। টেডিকে ওষুধ খাওয়াও, হরিণের চোখে ওষুধ দিয়ে দাও। হ্যাঁ, হরিণের চোখে ওষুধ দিয়ে দাও। এই যে সাদ বাবুকে নিয়ে আমি এখন ব্যস্ত আছি। সবার জন্য কষ্ট হয়, বাবা মা, সন্তান, ভাই, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে সবার জন্যই দোয়া করে যেন আল্লাহ, আমাদেরকে একদিন চলে যেতে হবে, আমরাও চলে যাব, কেউ থাকতে আসেনি। তবুও মনকে বুঝ দেওয়া খুব কষ্টের। আপনজন হারানো খুব যন্ত্রণা। এটা কাউকে বলে বা দেখায় বোঝানো যায় না, শুধু যাদের হয় তারাই জানে। এই যে দুপুর 12:30 বেজে গেছে। সাদ বাবুকে গোসল করায়ে একটু খাওয়ায়া সাদ বাবুকে ঘুম পাড়ায় দিলাম। সবাই সাদ বাবুর পাশে থাকবেন, সাদ বাবুর ভিডিওটা দেখবেন, এটা কমেন্ট করবেন। সাদ বাবুর ভিডিও তো কেউ তেমন দেখে না। আসলে আমার তো ভিডিও করার মতো তেমন দেখানোর মতো কিছু নাই। আমি ছোটো বাবুটাকে নিয়ে একটু ভিডিও করি, এটাই। সবশেষে বলবো, সবাই সবার বাবা মাকে যত্ন করবেন, ভালোবাসবেন। বাবা মার মতন আপন জন এই পৃথিবীতে আর কেউ নেই। আজকের ভিডিওটি পর্যন্তই। আল্লাহ হাফেজ।